বেশ সৃষ্টিকর্তা আপনার আমার জন্য কত সুন্দর করে এই পৃথিবীটা সাজিয়েছেন। আর সেই সকল নিয়ামতকে আমরা যখন অস্বীকার করি, একটু আঘাত লাগলে সৃষ্টিকর্তাকে দোষারোপ করি, তখন কেমন হয়? সৃষ্টিকর্তা অবশ্যই কষ্ট পায়। এই পৃথিবীতে প্রতিটা জিনিসই শিক্ষা নেওয়া উচিত। দেখুন, আলোর পিছনে অন্ধকার। এই আকাশটার দিকে একবার তাকিয়ে দেখুন, কি সুন্দরভাবে সৃষ্টিকর্তা আপনার আমার জন্য পাঠিয়েছেন, কি সুন্দরভাবে এই গাছগাছালি পাঠিয়েছেন, প্রতিটা রোগের মহা ঔষধ হিসেবে পাঠিয়েছেন। সব মিলে এই যে আজকে যে ওষুধগুলো আমরা সেবন করি, বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধ বলেন, হোমিওপ্যাথিক বলেন, আর ইউনিয়নি যেটাই বলেন না কেন, আয়ুর্বেদিক বলেন, সব ঔষধের গুণাগুণ কিন্তু সৃষ্টিকর্তা প্রতিটা গাছের মাঝেই কিন্তু দিয়ে দিয়েছেন। হয়তো আমি আপনি সেই গাছ সম্পর্কে সঠিকভাবে জানি না, ব্যবহার করতে পারি না, যার কারণে আমাদের কাছে মনে হয় যেন অহেতুক বিনা কারণে গাছটি পাঠিয়েছেন। আসলে ঠিক এমনই না। প্রতিটা গাছ, প্রতিটা পশু পাখি, সকল কিছু 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত আমরা মানুষ, আমাদের জন্য কিন্তু সৃষ্টি করেছেন। সুন্দর চন্দ্র, সুন্দর তারা, আকাশ, এই বাতাস, উন্মুক্ত এই বাতাস, অক্সিজেন। আপনি 1 ঘন্টা যদি কখনো অক্সিজেন নিতে যান, আপনাকে 2 থেকে 300 টাকা গুনতে হয়। আর আপনি 24 ঘন্টা না, 24 বছর, আপনার হায়াত 100 বছর ধরেও আপনি কিন্তু এই ফ্রি সার্ভিস সৃষ্টিকর্তার এই অক্সিজেনটি আপনি গ্রহণ করছেন। তাহলে আপনার প্রতিনিয়ত সেই সৃষ্টিকর্তার রুলস ফলো করা উচিত। কিন্তু আমরা কি করি? আমরা এখন আবেগময় হই, একটু পরে সেটা ভুলে যাই। প্রকৃতি আমাদের কত কিছু আমাদের জন্য সৃষ্টিকর্তা পাঠিয়েছেন প্রকৃতির মাধ্যমে, আমরা কিন্তু সেটা বুঝি না। আর সেটা না বোঝার কারণেই আমরা হিংসা, অহংকার কেনই বা করবো ভাই? আজকে একজন মানুষকে আমি হিংসা করলাম, কালকে সে আমাকে করবে। এই করতে করতে হয়তো রাতে শুয়ে আছি, ঘুম থেকে নাও উঠতে পারি। যদি একবারটা ভাবতাম, তাহলে মানুষের সাথে হয়তো এই 2 নাম্বারি করা, মানুষের সাথে চিটারি বাটপারি করা, মানুষের ক্ষতি করে রোজগার করা, নিজের পরিবারকে প্রাধান্য দেওয়া খুব বেশি, এগুলো হয়তো আমরা করতাম না। আর এটি কিন্তু আমাদের জীবনের সবচেয়ে কাল। আপনাকে ভাবতে হবে যে আপনি এই পৃথিবীতে যেটাই করবেন, এই পৃথিবী আপনাকে আবার সেটাই ফিরিয়ে দেবে। অর্থাৎ আপনাকে পৃথিবী কখনো ঋণগ্রস্ত রাখবে না। আপনার ঋণ আপনাকে পরিশোধ করে এই পৃথিবী থেকে কিন্তু যেতে হবে। তাই আসুন, অন্তত প্রকৃতিকে ভালোবেসে, এই পৃথিবীর মানুষকে ভালোবেসে, সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে হৃদয়ে রেখে, মিলে মিশে ভালোবাসা দিয়ে এই প্রকৃতিকে বাঁচিয়ে রেখে, প্রকৃতির মানুষকে বাঁচিয়ে রেখে অন্তত আগামী দিন পথ চলার চেষ্টা করি।